আমি আর আমার বাচ্চার বাবা একদম ঝরঝরে ভুনা খিচুড়ির চেয়ে একটু মাখা মাখা খিচুড়ি খেতে বেশি পছন্দ করি। খুব বেশি কিছু লাগবে না, সাথে একটু সালাদ, একটু ডিম ভাজি আর একটু আচার। আহা, বৃষ্টির দিনে যেন হে অমৃত জমে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। আমার মন মতো খিচুড়ি রান্না করে দেখাবো। 2 পট পোলাও চাল নিয়েছি আর নিয়েছি 1 পট পরিমাণে মুগ ডাল, মসুর ডাল এবং মাসকলার ডাল। এগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে মিনিট 10 ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিতে হবে। এবার সরাসরি রান্নায় চলে গেলাম। হাঁড়িতে তেল দিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। একটু বেশি করে পেঁয়াজ কুচি অ্যাড করতে হবে। 2-3 মিনিটের মতো ভেজে যখন পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে, সফট হয়ে আসবে, তখন এখানে 2টো তেজপাতা অ্যাড করে দিয়েছি। তেজপাতা পরে দেওয়ার কারণ হচ্ছে আগে দিলে অনেক সময় তেজপাতা পুড়ে যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আরও মিনিট খানেক একটু ভেজে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিতে হবে ধুয়ে রাখা চাল এবং ডালের মিশ্রণটি। আসলে আমি কিন্তু খিচুড়ি খাই বৃষ্টির দিনে, না হলে একটু শীতের সময়, না হলে গরমের সময় কিন্তু আমি খিচুড়ি খেতে পারি না। আর ঝরঝরে ভুনা খিচুড়ির চেয়ে আমার কাছে ল্যাটকা একটু নরম টাইপের যেসব খিচুড়ি সেগুলি মজা লাগে। ঝরঝরে খিচুড়ি শুধুমাত্র আমি আমার আম্মুর হাতেরটা পছন্দ করি। এবার ডালগুলো খুব ভালো মতো তেলের উপরে ভেজে নিতে হবে। বেশ কিছু সময় ধরে ভাজার পরে দেখা যাবে পাতিল থেকে চাল ডালগুলো ভাজার সনসনে একটা সাউন্ড আসছে, তখন বুঝে নিতে হবে খুব সুন্দর মতো প্রপারলি চাল এবং ডালগুলো ভাজা হয়ে গেছে। আমার কিন্তু এখনো কমপ্লিট হয়নি। চাল ডাল ভাজতে ভাজতে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব, অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। ভাজতে ভাজতে এবার আমি আদা পেস্ট এবং রসুন পেস্ট অ্যাড করেছি। আদা কিন্তু খুব সামান্য পরিমাণে দিয়েছি। 2-3 মিনিট ধরে আবার একটু মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু নর্মালি সব সময় রাইস কুকারে খিচুড়ি রান্না করি। আমি আজকে প্রথম চুলোয় খিচুড়ি রান্না করছি। আম্মুকে জিজ্ঞেস করে নিয়েছি, আম্মু যেভাবে বলেছে সেভাবে করার ট্রাই করছি। দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কালো জিরে। এবার সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব। আর ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না মশলার কাঁচা স্মেলটা চলে যায় এবং চাল ডালগুলো খুব প্রপারলি ভাজা হয়। আমি প্রায় 7 থেকে 8 মিনিট ধরে টানা এগুলোকে ভেজেছি। চাল ডাল ভাজার স্মেলটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। ভাজাভাজির কাজ আমার মোটামুটি হয়ে গেছে। অপরদিকে আমি পানি গরম দিয়ে দিয়েছিলাম। আমি যেহেতু একদম ল্যাটকা টাইপেরও খিচুড়ি করবো না আর একদম ঝরঝরে ভুনা খিচুড়ি করবো না, একটু মাখা মাখা টাইপের খিচুড়ি করবো, সো সেই অনুপাতেই কিন্তু আমি পানিটা অ্যাড করেছি। আমার কাছে মনে হয় আমাদের বাঙালিদের ঐতিহ্য হচ্ছে বৃষ্টির দিন ধুম করে সবাই মিলে খিচুড়ি খাওয়া। বৃষ্টির মাঝে এটা আমার কাছে এতটাই মজা লাগে। আমার কাছে তো না, মনে হয় সবার কাছেই। থেকে 10 থেকে 12 মিনিট অপেক্ষা করার পরে আমি এবার ঢাকা সরিয়ে দিয়ে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর সামান্য পরিমাণে ঘি আর কেওড়া জল দিয়েছি। সবকিছু মিশিয়ে নিচ্ছি। এরপর আবার ঢেকে দিতে হবে এবং চুলোর আঁচটা কমিয়ে দিতে হবে। এবার ঢেকে অল্প আঁচে প্রায় 15 থেকে 16 মিনিট আমি অপেক্ষা করেছি। এর মধ্যে কিন্তু আমার রান্নাটি একেবারে হয়ে গেছে। রান্না শেষে 2টো কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। একদম লাস্টে ঘি দেওয়ার কারণে কিন্তু দারুণ একটা অ্যারোমা এসেছে। এই যে আমার আজকের রান্নার ফাইনাল লুক। রান্না হতে হতে অনেক দেরি হয়ে গেছে, চট জলদি আমি খাবার নিয়ে ফেলছি। আমার বাচ্চা বাবা কিন্তু খিচুড়ির সাথে আলু ভর্তা, ডিম ভাজি খুব পছন্দ করেন। আমার আজকে আর আলু ভর্তা করার সময় হয়নি। আমি খিচুড়ি নিয়েছি, সালাদ নিয়েছি, খিচুড়ির উপর পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে নিয়েছি, একটা ডিম ভেজে নিয়েছি আর নিয়েছি আমার আম্মুর হাতের স্পেশাল আমের আচার। এই যে আমার আজকের রান্নার ফাইনাল লুক। কেমন লাগলো জানাবেন সবাই। ভালো থাকবেন।